গত ঈদে বাড়ি ফেরার আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছিল শোকের মাতমে। দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির সেই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান নারী শিশুসহ ২৬ জন। স্বজন হারানোর কান্না এখনও থামেনি অনেক পরিবারের। সেই দুঃখসহ স্মৃতি বুকে নিয়ে আবারও সামনে ঈদযাত্রা। তাই এবার যেন আর কোনো পরিবারকে স্বজন হারানোর আহাজারি করতে না হয়, সেই লক্ষ্যই দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ও প্রস্তুতি। ঘাট এলাকায় নিরাপত্তা মনে করলেন যে অনেক কঠোর করতে হবে, কারণ ঘাটকেন্দ্রিক অনেক মানুষ যাতায়াত করে, যাতে মানুষের কোনো হয়রানিমূলক কাজকাম না হয়, সেজন্য সবার প্রতি। দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির সেই দুর্ঘটনার কান্না এখনো ভুলতে পারেনি ২৬টি পরিবার। সেই ঘটনার পর এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ফেরিঘাটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সচল রাখা হয়েছে দৌলতদিয়া প্রান্তের ৩, ৪ ও ৭ নম্বর ফেরিঘাট। নদীর পানি বাড়লে চালু করা হবে সংস্কার করা ৫ নম্বর ফেরিঘাটও। যাত্রী ও যানবাহনের চাপ সামাল দিতে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে চলবে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ। ঘাটে ৩টা ঘাট আছে, যদি একটা ঘাট সংকট হয়ে যায় তাহলে ২টা ঘাটে কি করতে পারবে? তো সমস্যা হবে, যাত্রী ভোগান্তি হবে। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। ঈদযাত্রায় পদ্মা নদীতে ফেরি চলাচল স্বাভাবিক রাখতে সাময়িকভাবে বন্ধ রাখা হবে বালুবাহী বাল্কহেড চলাচল। তবে যাত্রীদের আশঙ্কা, এবারও বাড়তি ভাড়া আদায় হতে পারে ভোগান্তি অন্যতম কারণ। সময় ভাড়া বেশি না, কোনো আনুষ্ঠানিকভাবে কোনো নির্বাচনের সময়, ঈদের সময় সব সময় ভাড়া বেশি না, প্রশাসনও মানে না। পরিবহন চালকেরা বলছেন, ফেরিঘাটের সংযোগ সড়ক ও পল্টন যানবাহন মুক্ত রাখতে পারলে দুর্ঘটনা অনেকটাই কমানো সম্ভব। তবে ফেরার পথে যাত্রী কম থাকায় বাড়তি ভাড়া গুনতে হতে পারে যাত্রীদের। বাসডুবির ঘটনার পর পল্টনে বসানো হয়েছে সেফটি সাইড রেলিং। সচল ৩টি ফেরিঘাট দিয়েই আসন্ন ঈদযাত্রায় যাত্রী ও যানবাহন পারাপার করবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। আজহা উপলক্ষে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে আমরা বিআইডব্লিউটিসি আমাদের বহরে রোরো ফেরি, ইউটিলিটি ফেরি, কেট্যাপ ফেরি সহ মোট ১৭টি ফেরি থাকবে। আর দৌলতদিয়া প্রান্তিকে ৩টি ঘাট, ৩ নম্বর, ৪ নম্বর এবং ৭ নম্বর ঘাট সচল আছে। আর ২০২২ সালে ঘূর্ণিঝড় চিত্রাঙের সময় ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া ৫ নম্বর ঘাটটি বিআইডব্লিউটিএ কর্তৃক পুনর্নির্মাণ করা হয়েছে। আমাদের বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মহোদয় দুর্ঘটনাস্থল পরিদর্শন করার সময় আমাদের বিআইডব্লিউটিসির পন্টনগুলি অধিকতর নিরাপদ করার লক্ষ্যে সেফটি সাইড রেলিং স্থাপন করার নির্দেশনা প্রদান করেছেন। স্যারের নির্দেশনা অনুযায়ী আমাদের বিআইডব্লিউটিসির মেরিন বিভাগ এবং প্রকৌশল বিভাগ ইতিমধ্যে আমাদের ৩ নম্বর, ৪ নম্বর এবং ৭ নম্বর ঘাট পন্টনে সেফটি সাইড রেলিং স্থাপন করেছে। তাছাড়া বিআইডব্লিউটিএ কর্তৃক ঘাটের উপরে একটি ব্যারিয়ার নির্মাণ করা হয়েছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে ঘাট এলাকায় থাকবে সার্বক্ষণিক মোবাইল কোর্ট। এছাড়া নিরাপত্তার স্বার্থে এবার বাস থেকে যাত্রীদের নেমে ফেরিতে উঠতে হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এবারের ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য আমরা সকল ডিপার্টমেন্টকে নিয়ে আজকে সভা করেছি এবং সভায় সকলকে স্ব দায়িত্ব পালনের বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া সকলে নির্বিঘ্ন যাতায়াত করতে পারেন, সেজন্য আমাদের মোবাইল কোর্ট নিয়োজিত থাকবে এবং আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হবে। নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতে প্রশাসনের নানা উদ্যোগ নেওয়া হলেও অতিরিক্ত ভাড়া ও যানজট নিয়ন্ত্রণে কতটা কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এখন সেটাই দেখার অপেক্ষা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।